সুধীমণ্ডলী, আপনারা খেয়াল করেছেন যারা ঢাকা শহরে থাকেন, এই ঢাকা শহরের চারপাশে বেসরকারি হাউজিংয়ের নামে যা হচ্ছে, এগুলো যদি বাস্তবায়ন হয় তবে আপনি ঢাকা শহরে বাঁচতেই পারবেন না। অর্থাৎ আশেপাশে অপরিকল্পিতভাবে মাটি ভরাট হচ্ছে এবং যেখানে সেখানে হাউজিং ঘোষিত হচ্ছে। পূর্বাঞ্চলের নাম করে কতগুলো হাউজিং সেখানে হয়েছে। এবং ঢাকার সাভারের দিকে যান, আরিচার দিকে যান, এই মাওয়া রোডে যান, কোথায় কোথায় না বেসরকারি হাউজিংগুলো যা ইচ্ছা তাই করছে। ধানের জমি, ফসলি জমি এইভাবে নষ্ট করা হচ্ছে। পরিকল্পনার অভাবে অর্থাৎ সমন্বয়ের অভাবে সরকার এগুলো মনিটর করতে পারছে না। সরকার শুধু চেয়ে চেয়ে দেখছে এবং সময় ক্ষেপণ করছে। এই সুযোগে বেসরকারি কিছু টাউট বাটপার ব্যবসায়ী যা ইচ্ছা তাই করছে, জনগণের কাছ থেকে টাকা নিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে জমি বুঝিয়ে দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে জনগণের কাছে প্লট বিক্রির নাম করে অফিসের কর্মচারীর বেতন দিচ্ছে, আর নিজেরা কি করব, বিদেশে বাড়ি গাড়ি করছে। এ সব হাউজিং কোম্পানি অবশ্য খারাপ না, কিছু কিছু হাউজিং কোম্পানি ঢাকা শহরের মানুষের আবাসনের ব্যবস্থা করেছে, কিন্তু তারা কিন্তু জনগণের যে প্রয়োজনীয় মাঠ দরকার, মসজিদের জন্য জায়গা দরকার, খালি জায়গা দরকার, সেগুলো রাখতে পারেনি। কারণ হচ্ছে তারা তো কোনো সরকারি সহযোগিতা পায়নি, তারা জনগণের কাছ থেকে কিনেছে আবার জনগণের কাছে বিক্রি করেছে, তারা স্রেফ ব্যবসা করেছে। কিন্তু পরিকল্পিত হাউজিং করতে গেলে সরকার ছাড়া বিকল্প নেই, কারণ বাংলাদেশের মাটি ম্যাক্সিমামই ব্যক্তি মালিকানার কাছ থেকে কিনে আরেক আপনি ব্যক্তির কাছে বিক্রি করছেন। সরকার আপনাকে কোনো জায়গা দিচ্ছে না যে পতিত বিদেশের মতন প্রচুর পতিত জায়গা পড়ে রয়েছে, এখানে তুমি সুন্দর করে একটা হাউজিং করো, এমন তো বাংলাদেশের সুবিধা নেই। বাংলাদেশ খুবই ছোট দেশ, সরকারি জমিও খুব কম, শুধুমাত্র পার্বত্য এলাকায় আর সুন্দরবন ছাড়া সরকারি জমি নাই বললেই চলে। যে বেসরকারি জমির মধ্যেই মানুষের হাউজিং করতে হয়, জায়গার দাম অনেক বেশি, সেগুলো কিনে সেগুলোকে প্লট করে আবার বিক্রি করা, এই তো হাউজিংগুলোর কাজ। ঢাকার আশেপাশে যে ধরনের হাউজিং হচ্ছে, ঢাকার আশেপাশে আর শস্য থাকবে না, ঢাকার মানুষকে সবজি সাপ্লাই দেওয়ার মতন কোনো ক্ষেত্র থাকবে না, সেই দূর দূরান্ত থেকে ঢাকার মানুষের কাছে কৃষিপণ্য আনতে হয়। এই ঢাকা শহরকে যদি বাঁচাতে হয়, এই হাউজিং কোম্পানিগুলোর মধ্যে একটা মনিটরিং সিস্টেম তৈরি করতে হবে এবং হাউজিং কোম্পানি কে কী করছে সেগুলো সরকারের খাতায় জমা দিতে হবে। কোথায় সরকারি জমি কে অনুমতি দিচ্ছে সেটা লক্ষ্য করতে হবে। জাতীয় হাউজিং কর্তৃপক্ষ করা হয়েছে, এর কাজ কি আসলে? এই বেসরকারি হাউজিংগুলো যেখানে সেখানে হচ্ছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একটা নিয়ন্ত্রণ বোর্ড দরকার। এবং যেখানে খুশি সেখানে হাউজিং করা যাবে না। আবার হাউজিং না করলেও সমস্যা আছে, কারণ জনগণের তো সুন্দর করে বসবাস করার অধিকার রয়েছে। সরকারকে নতুন জায়গা, নতুন ব্যবস্থাপনাও দিতে হবে, কোথায় হাউজিং করা যাবে, কোথায় হাই রাইজ বিল্ডিং করতে হবে, কোথায় কী ধরনের হাউজিং করতে হবে, এটা সরকারকে নির্ধারণ করে দিতে হবে এবং সরকারকে ছোট ছোট হাউজিং কোম্পানিগুলোকে সাপোর্ট দিতে হবে। শুধুমাত্র তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে অনুমতি না দেওয়া, এটাও কোনো বুদ্ধিমানের কাজ না। তাই হাউজিং কোম্পানি ঢাকা শহরের জন্য, ঢাকার আশেপাশের জায়গার জন্য যে কি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করবে আগামী কিছুদিনের মধ্যে, এগুলো চিন্তাই করতে পারবে না। সরকার এদিকে নজর দেওয়ার মতন তাদের কোনো খুবসুরত নেই, তাদের কোনো ভাবনা নেই। কারণ হচ্ছে যে সরকার মনে করে যে এগুলো তো এমনিতেই হচ্ছে, কিন্তু এগুলো যে এক সময় কি ভয়াবহ রূপ নেবে সেটি আপনারা চিন্তাও করতে পারবেন না।